আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন গরুর পায়া। গতকালকে গরুর পায়া আমি রান্না করেছিলাম। গরুর ৪টা পা, ৪টা পাকে আ আপনার হচ্ছে কষায় ছোট, ছোট পিস, পিস করে দিয়েছে। আমি যতবারই গরুর পায়া বাসায় আসে আমিই রান্না করি বেশিরভাগ সময়। আর ছোট, ছোট পিস, পিস করে দিতে বলে। আর হচ্ছে ৪টা পা তো অনেক বেশি হয়ে গেল পিস, পিস করাতে। তো কিছু আমি রেখে দিব, কারণ বাসায় এত মানুষ নেই খাওয়ার। অনেকগুলো পায়া এখানে। ৪টা পাকে যখন ছোট ছোট করে কাটা হয়েছে, অনেকগুলো হয়েছে, যার কারণে হচ্ছে আমি বেশিরভাগ অংশটা রান্না করব আর কম ভাগ অংশ রেখে দিব, কারণ একসাথে সব রান্না করলে খাওয়া যাবে না। এরপর আমি একটা পাতিল নিলাম, পাতিলে কয় পিস রান্না করব সেগুলো এখন আলাদা করছি। খুব ভালো করে ক্লিন করা ছিল, বাজার থেকে ক্লিন করা ছিল, এরপর বাসায় ক্লিন করা হয়েছে, তারপরে হচ্ছে ভালো করে ওয়াশ করা হয়েছে। তো আমি যে পিসগুলো রান্না করব সেগুলো রাখলাম, আর যেগুলো ফ্রিজে রেখে দেবো সেগুলো আলাদা করে রেখে দিয়েছি, কারণ অনেক বেশি হয়ে যাবে এই জন্য। এখানেও কিন্তু অনেকগুলো পিস আছে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। এরপরে আমি হচ্ছে এগুলোতে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশি পরিমাণে, তারপরে রসুন আদা পেস্ট দিয়ে দিব, তারপরে হচ্ছে আপনার হলুদ, জিরা, ধনিয়া, তারপরে গরম মশলা একটা পাউডার আছে, এগুলো সব একটা একটা করে দিয়ে তেল দিব, গরম মশলা আবার গোটা মশলাগুলো দিব, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে ভালো করে তেল দিয়ে হাতে মাখিয়ে নেব। তেল খুব একটা বেশি দিব না, কারণ গরু পায়াতে দেখা যায় অনেক সময় এমনিতে তেল বের হয়, তো যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। আবার লাস্টে যেহেতু আমি বাগার দিব রসুন দিয়ে গরুর পায়ায়, তো আবার যখন হয়ে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ দিব। সেই ভিডিওটি নেওয়া হয়নি। আবার তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের রস করে দিয়েছিলাম, সেই ভিডিও নেওয়া হয়নি, ব্যস্ত ছিলাম দেখে স্কিপ করা, তাই আমি এখনই বলে দিচ্ছি। এছাড়া গরুর পায়ার ভিডিও অনেক আছে আমার পেজে, প্রোফাইলে, চ্যানেলে, সেখানে একদম ভালো করে দেয়া আছে কখন কী দিয়েছি। তাই আর আজকে না, গতকালকের ভিডিও ক্লিপ, গতকালকে একটু বেশি বিজি থাকার কারণে আমি হচ্ছে 3টি ক্লিপ নিতে পারি না। একটা হচ্ছে রসুন দিয়ে বাগার দেওয়াটা, একটা হচ্ছে তেঁতুলের রস দেয়া, আর একটা হচ্ছে আপনার কি জানি যে কাঁচামরিচ দেয়া। ঠিক আছে, মরিচ পাউডার একটু বেশি দিচ্ছি, আমরা কিন্তু আবার ঝাল খাই। এর পরবর্তীতেও কিন্তু কাঁচামরিচ দিতে হবে ফ্লেভারের জন্যে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখলে দেখবেন যে মরিচটা আমি কিন্তু সবসময় বেশি দিই, কারণ আমার বাচ্চারাও মাশাল্লাহ ঝাল খায়, আমি এবং ওদের বাবা, আমার বর, আমরা কিন্তু ঝাল খাই। তো সেই জন্য হচ্ছে মরিচটা একটু বেশি পরিমাণে দেয়া। তো এগুলোকে খুব ভালো করে হাতে মাখিয়ে একটু পানি দিয়ে দিব, দেন হচ্ছে চুলায় বসিয়ে দেব। আজকে কিন্তু আমি মাটি চুলায় রান্না করছি না। মাটি চুলায় আমি 3-4টা আইটেম রান্না করেছিলাম ঈদ উপলক্ষে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এমনিতে মাটি চুলাটা খুব যত্ন করে রেখে দিয়েছি, কখনো ভালো লাগলে রান্না করব, ভিডিও নিব, তখন আপনাদের সাথে শেয়ার করব। সব সময় আসলে মাটি চুলায় রান্না পসিবল না, কারণ আলাদা একটা সময় বের করতে হয় ওখানে সময় দিতে গেলে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে সব কিছু হাতে মাখিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে মাটি চুলায় রান্না করব, কিন্তু পরে আবার চিন্তা করলাম ওখানে আমার অনেক সময় লেগে যাবে, যেহেতু মাটি চুলায় আমাকে আগুন ধরাতে হবে আর বসে থাকতে হবে। তো পরে চিন্তা করলাম না, আমি গ্যাসের চুলায় বসিয়ে দেই। আর মাটির চুলায় রান্না করার জন্য সত্যি এক্সট্রা একটা সময় এবং ধৈর্যের প্রয়োজন আছে। তারপরেও আমি চুলাটা যেহেতু বানানো হয়েছে ভিডিও নেওয়ার জন্য, যখনই রান্না করব 1 কাপ চা করলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো হোক ভিডিও বা খারাপ হোক, সমস্যা নেই, শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট পিস পিস করা, এগুলো কিন্তু আমার আয়াত আমাকে করে দিয়েছে। প্রায় সময়ে বাসায় তেজপাতা বাজার থেকে নিয়ে আসলে আয়াত ছোট ছোট করে কেটে দেয় আমাকে কাছে দিয়ে। যখন সে ফ্রি থাকে বা বলে যে মাম্মি সময় যাচ্ছে না, তখন বলি কি আচ্ছা তাহলে একটা কাজ দিব মাম্মি, বলছে হ্যাঁ দিন, কী কাজ? তেজপাতাগুলো একটু কেটে দাও, তারপর সে কেটে দিয়েছিল। আমার দুটো বাচ্চা অনেক লক্ষ্মী, আমি মা হিসেবে বলছি না, ওরা যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করে। আবার কোনো কিছু বললে কখনো মুখের উপর এ পর্যন্ত বলবে না আমি এটা পারবো না বা মাম্মি এটা আমি করব না, এটা কখনো ওরা দুই ভাই বোন করে না। বড়টা থেকে ছোটোটা আস্তে আস্তে শিখে যাচ্ছে, জানি না পরবর্তীতে কী হয়, কিন্তু এখন কিন্তু ওরা অনেক বেশি হেল্পফুল, ছোটো হিসেবে অনেক হেল্প করে আমার বিজনেসে বা ফ্যামিলির কাজে, যে কোনো কাজে ওদের হেল্প পাওয়া যায় খুব ইজিলি আর কি।
এই তো আমি ভালো করে হাতে মাখিয়ে পানি দিয়ে দিলাম, এরপর চুলায় বসিয়ে দিলাম। এরপর এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোল দেওয়া হবে 2 বার, 2 পাতিল দিব পরিমাণটা, যেহেতু এখানে পায়া কমপক্ষে এখানে 10-11 পিস হবে মেবি, আমি কাউন্ট করিনি, কিন্তু আইডিয়া করে বলছি। নিচে যে পায়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমি দেখতে পাচ্ছি। তো এখানে কষিয়ে নেওয়ার পরে এরপরে ভালো করে ঝোল দেওয়া হয়েছে 2 বার পায়াতে, দেওয়ার পরে এই যে এখন কিন্তু ফাইনালি হয়ে আসতেছে। এই ঝোলটা কমার পরে কিন্তু আবার দেওয়া হয়েছে, প্রথমবার দেওয়ার পর এটা কমে আসার পর আবার দেওয়া হয়েছিল, 2 বার দেওয়া হয়েছিল, 2 পাতিল ঝোল গরম পানি আর কি। লাস্টে যখন হয়ে আসছিল তখন হচ্ছে আমি বাগার দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। এর মাঝখানে কিন্তু তেঁতুল দেওয়া হয়েছিল, আপনারা তেঁতুল খান কিনা জানি না, আমি কিন্তু পায়াতে তেঁতুলের রস করে দিই। হ্যাঁ, তেঁতুলের আচার, কিংবা আবার আমার কাছে আস্ত তেঁতুল থাকে, যেটা আচার ছাড়া আর কি, মিষ্টি ছাড়া আর কি যেটাকে বলা হয়। তো সে তেঁতুলে পানি দিয়ে রস করে দিয়ে দিয়েছি রান্নার সময়, রান্না লাস্টের দিকে আর কি। এরপরে আবার পায়া রান্না করলে কিন্তু অনেকে বলে যে 2 দিন পর খেতে হয়, 1 দিন পর খেতে হয়, আমার কিন্তু সাথে সাথে খাওয়া যায় মাশাল্লাহ, সিদ্ধ হয়ে আসছে সেজন্য খাওয়া যাবে। তো আজকে ভিডিওটা শেষ করব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।